পূর্বে আলোচিত দুটো বিষয় আবার আজকে আলোচিত হয়েছে। এর একটি হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্বের প্রশ্ন, দ্বিতীয়টি হচ্ছে উচ্চকক্ষের প্রশ্ন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে কিনা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষ থাকবে কিনা। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখন যে বিরাজমান ব্যবস্থা সেটা 65 অনুচ্ছেদে আছে। এটা হচ্ছে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা, যে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করে যেন নিম্নকক্ষে বা এখনকার জাতীয় সংসদে 100টি আসন করা হয়। আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত, এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি। 50টি আসন যেভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে আসন সংখ্যার সংখ্যানুপাতে সেটাকেই বৃদ্ধি করে 100 আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। এই দুটো প্রস্তাবকে সামনে নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু ঐকমতের জায়গায় আসা যাচ্ছে না, সেই হেতু গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাব হাজির করা হয়েছিল, যাতে আমরা সংবিধানের 65 অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে এক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি। সেটা ছিল এই যে আমরা বলেছিলাম যে সব রাজনৈতিক দল, আমাদের প্রস্তাব ছিল 25টির বেশি আসনে কেউ যদি মনোনয়ন দেয়, যে দলগুলো, তাদের মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা। এটা নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে। ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে।